হ্যালো ভিউয়ার্স, টিডিএস অনলাইন জোনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো ডকুমেন্ট, ছবি তোলা বা স্ক্যান করা কপি, সেটাকে আপনি কনভার্ট করবেন ওয়ার্ডে। কিভাবে করবেন? আমরা অনেক সময় একটা পেজ টাইপ করতে গেলে আমাদের 10 থেকে 15 মিনিট টাইম লস্ট হয় বা ব্যয় করতে হয় আমাদের 10-15 মিনিট। তো আমি এমন একটা ভিডিও আজকে দেখাবো আপনাদের, যে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যে আপনি কিভাবে সেই ডকুমেন্ট, হাতের লেখাগুলো কিভাবে আপনি ওয়ার্ডে কনভার্ট করবেন। বন্ধুরা, আপনার কাছে মোবাইলে তোলা হোক বা স্ক্যান করা কপি হোক, সেই কপি থেকে কিভাবে আপনি ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করবেন সেটাই দেখাবো আমি। তার জন্য আপনার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনি গুগল বা গুগল ক্রোম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। করার পরে দেখেন এই উপরের দিকে গুগল অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব ড্রাইভে। তো ড্রাইভে যাওয়ার পরে দেখেন এখানে নিউ, এখানে আমি ক্লিক করে দেব। তো এখানে লেখা আছে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। যেহেতু আমরা ফাইল আপলোড দেব, সেহেতু এখানে আমি ফাইল আপলোড ক্লিক করে দিলাম। তো দেখেন আপনি যে কোনো ডকুমেন্ট হোক, আপনার হাতে লেখা হোক বা আপনার মোবাইল দিয়ে তোলা হোক বা কম্পিউটার টাইপ করা কোনো কপি হোক, সেই কপিটা আপনার হুবহু লিখতে কিন্তু অনেক সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা পিসিতে নেওয়ার পরে ইনপুট করার পরে যে ডকুমেন্টটা থাকবে আপনাদের, এভাবে ফোল্ডারটা ওপেন করবেন। আপনি যেখানে রাখবেন সেখান থেকে এভাবে ওপেন করে ফোল্ডার সিলেক্ট করে এগুলো ডকুমেন্টগুলো সিলেক্ট করে এভাবে ওপেনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের এখানে আপলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে এখন আপনি এটা ক্লোজ করে দিলেও পারেন। তো ক্লোজ করে দিলাম আমি। এখন এই যে আমাদের আপলোড ফাইলটা, এখানে আমি রাইট বাটন প্রেস করব। মাউসের রাইট বাটন প্রেস করার পরে দেখেন এখানে অপশন আছে ওপেন উইথ। এখান থেকে আমি চলে আসব গুগল ডক্স। তো আমি গুগল ডক্সে ক্লিক করে দিব। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে এখানে। তো আমি যে পেজটা এখানে আপলোড করছি সেই পেজটাই যে উপরে, একটু আমি নিচের দিকে যদি মাউসের হুইল বাটনটা ঘুরিয়ে একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন নিচের দিকে আমাদের কিন্তু এই যে লেখাগুলো ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আমি আমার যে পেজটা আমি আপলোড করছি, তো আমি যে পেজটা আপলোড করছি সেই পেজটার উপরে মাউস ধরে ক্লিক করব, করে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে দিব। দেখেন এটা আমাদের কেটে গেছে। আবার এই যে বাকি অংশটুকু এভাবে সিলেক্ট করে মাউস দিয়ে আমি এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে দিব কিবোর্ড থেকে। তো দেখেন আমাদের কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে ওয়ার্ডে। এখন এখান থেকে আমি মডিফাই করতে পারবো এই ওয়ার্ডগুলা। আমি চাইলে বড় ছোট করে নিতে পারবো। আমি চাইলে এভাবে সিলেক্ট করে এখান থেকে দেখেন বিভিন্ন অপশন আছে, আপনার কাজের সব অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পরে এগুলো আমি মডিফাই করে নিতে পারবো। চাইলে আমি ফন্টগুলো আরো বড় করে নিতে পারবো। ঠিক আছে, আপনি চাইলেই আবার এগুলো আমি সবগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এভাবে যতগুলো লেখা আপনি এভাবে মাউস ধরে নিচ থেকে এভাবে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন এখান থেকে ওয়ার্ড ফাইলে, আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন। তো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আপনি এখানে রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে এটা আমাদের পেস্ট হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে মডিফাই করে নিতে পারবেন আপনার ওয়ার্ডগুলো, যেখানে যেটা যেটা দরকার আপনি সেটা এখান থেকে সলভ করে নিতে পারবেন আপনার সমস্যা। তো বন্ধুরা, কত সহজে আপনি কিন্তু ওয়ার্ডগুলো ওয়ার্ডে নিয়ে আসতে কনভার্ট করে নিতে পারলেন। তো আপনি এখন এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি বড় ছোট করে নিতে পারবেন, কালার করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার সব ফাংশনই এখানে আছে, সব হুবহু আপনি সেমভাবে সব কাজ করতে পারবেন। এখন আপনি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করলে এই পেজটা এখন সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমি বিভিন্ন ফাইল আপনি সেভ করতে পারবেন এটা। আবার আপনি চাইলেই কিন্তু এখান থেকে সরাসরি এখান থেকেও সেভ করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে চলে আসবেন ফাইলে। ফাইল থেকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আপনি অপশন আছে, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোডে ক্লিক করলে দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি এটা ওপেন করেন, তো দেখেন এই যে ওপেন করছি, সেমভাবে আমাদের কিন্তু ওপেন হয়েছে। আশা করি আপনাদের টিপসটি ভালো লাগবে এবং উপকারে আসবে আপনাদের বিভিন্ন কাজে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।